मोहल्ला के युवकों पर शराब पिलाकर किशोरी से यौन दुर्व्यवहार का आरोप। वासुदेवपुर थाना के रामकृष्ण पल्ली की बाशिंदा किशोरी को शराब पिलाकर यौन दुर्व्यवहार करने का आरोप स्थानीय 2 युवकों पर लगा है। उनका नाम प्रसेनजीत दास उर्फ नन्ना एवं गणेश मालिक है। पीड़िता की मां का आरोप है कि लड़कों ने रात में फोन कर बेटी को बिरयानी खिलाने के लिए बाहर बुलाए थे, फिर मैदान में बलपूर्वक शराब पिलाएं। 5 তারিখ রাতে আমার মেয়েকে ফোন করে ডেকে আমার মেয়ে ঘরেই ছিল, বাবা বকা দিয়েছে, ঘরে ছিল, কোন ফাঁকে যে বেরিয়ে গেছে, মেয়েকে বলেছে আয় তোকে বিরিয়ানি খাওয়াবো, ওখানে হনুমান পুজো হচ্ছিল, যে ওখানে বিরিয়ানি খাওয়াবো। মেয়ে তো গেছে, মেয়েকে এখান থেকে জোর করে মদ খাইয়ে মেয়েকে বেহুশ করে নিয়ে ও আমাদের ওদিকে একটা বুড়োর পোল্ট্রির ফার্ম আছে, ওখানে নিয়ে গিয়ে মেয়েকে হাত পা বেঁধে মারধর করেছে। মারধর করার পর মেয়ের বুকে টুকে কামড় দিয়েছে। হ্যাঁ, মেয়ের চারিদিকে মারধর করে পুরো একদম ফোলা ফোলা অবস্থা। তারপরে মেয়ের কি বলবো, মেয়ে ছুটে কোনো রকম বেরিয়েছে, হাত পা যখন খুলে দিয়েছে মেয়ে তখন ছুটে বাড়িতে পালিয়ে এসছে। বুঝতে পেরেছে যে মেয়ে একটা কোনো নোংরামো করবে, তখন এসে আমার পাড়ার এক কাকুর বাড়ির সামনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর কাকুকে বলছে, কাকু জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে কাকু আমাকে বাঁচাও, কিন্তু আমাকে মেরে ফেলবে ওরা। হ্যাঁ, কাকু পিছনে ঘুরে দেখছে লাইট টর্চ নিয়ে আসছে দুজন, যে উনি তাকিয়েছে তখন দৌড়ে পালিয়েছে। ননা আর গণেশ। ননা ছেলেটা হচ্ছে ক্রিমিনাল, একদম ক্রিমিনাল, দুটো খুন করা আসামি। আর গণেশ ছেলেটা ওর নামে কোনোদিন ব্যাকগ্রাউন্ড শুনিনি, কিন্তু ও তো ডেকে নিয়ে গেছে, ওরও ষড়যন্ত্র আছে এখানে, ওরও কিছু না কিছু ভূমিকা আছে। উদ্দেশ্য ছিল আমার মেয়েকে একদিন রাস্তায় হাত ধরে টান দিয়েছিল, আমার মেয়ে চড় মেরেছিল। মেয়ে কিন্তু মাঝে মাঝে বাড়িতে এসে বাবাকে বলতো, আমাকে বলতো যে মা, আর আমাদের সত্যি কথা বলতে আমাদের ঘেন্না লাগতো। মেয়েকে বলতো বাবা ওকে এড়িয়ে চলবি, ও যে রাস্তা দিয়ে যাবে তুই সেই রাস্তা দিয়ে যাবি। ডিস্টার্ব করতো আমার মেয়েকে রাস্তায় দেখে। না, তখন আমরা থানা পুলিশ কিছু করিনি, তখন আমরা ভয় পেতাম, কিন্তু এখন আমরা থানা পুলিশ করেছি। করেছি আমরা 5 তারিখ রাত্রিবেলায় পুলিশ ডেকেছি, 100 নম্বর ডায়াল করেছিলাম, করার পর ওনারা বাসুদেবপুর থানার পুলিশকে পাঠিয়েছে। পাঠানোর পর ওরা আসলো, মেয়েকে দেখলো, মেয়ের ওই অবস্থা, মেয়ে একদম কিছু বলার উপায় ছিল না মেয়ে।